শত বছরের পুরনো ঐতিহ্য ঘোড়দৌড় আজও বিনোদনের পাশাপাশি এটি জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত হল বহুল আলোচিত ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ঘোড়সওয়াররা অংশ নেন এই দৌড়ে। সুদর্শন সব ঘোড়া আর দক্ষ জকিদের নৈপুণ্যে পুরো মাঠ জুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস। প্রতিযোগিতা ঘিরে কাজ করেছেন একদল স্বেচ্ছাসেবক। ভলান্টিয়ার হিসেবে এখানে দায়িত্ব পালন করতেছি, মানুষকে আনন্দ দিতে পেরে খুশি। প্রত্যেক বছরই চাই আমাদের গ্রামে এরকম ঘোড়া অনুষ্ঠিত হোক। অনেকদিন পর ঘোড়া দৌড়ের আয়োজন করেছি, অনেক দূর দূরান্ত থেকে ঘোড়া এসেছে। তরুণদের পাশাপাশি এ খেলায় এখন প্রায়ই অংশ নিচ্ছেন সুদক্ষ কিশোর জকি। ঘোড়দৌড় দেখতে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। দূরের গ্রাম থেকে আসা উৎসুক দর্শনার্থীরা জানান, প্রতি বছর আমরা এই আয়োজনের অপেক্ষায় থাকি। খেলাটি দেখতে খুব ভালো লাগে, এখানে আসে আমরা অনেক মজা পাই আর কি, অনেক কিছু দেখা হয়, খেলনা আছে, অনেক বেলুন আছে, তারপরে খাওয়া দাওয়া করি, অনেক মজা করি সবাই। আমি এখানে ঘোড়া দাবার খেলা দেখতে আসছি বনাগ্রাম থেকে, পোলাপান নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি ঘোড়া দৌড় খেলার কথা শুনে আমার পরিবারের সবাইকে নিয়ে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলা দেখতে আসছি। এই ঘোড়দৌড় খেলা একটা প্রাচীন খেলা, এই খেলা দেখে আমার খুব ভালো লাগলো। ঘোড়দৌড় এখন কেবল বিনোদনের জায়গাতেই থেমে নেই, কেউ কেউ এই খেলাটিকে নিচ্ছেন পেশা হিসেবেও। আমি 8 বছর ধরে ঘোড়া দৌড়াইতেছি। আমি আগে দর্জি কাজ করছি, আমি দর্জি কাম ছেড়ে ঘোড়া দৌড়ের জগতে আইছি। নতুন ঘোড়া কিনছি, ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। আয়োজকদের দাবি, ঘোড়দৌড় কেবল খেলা নয়, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। তরুণদের মাঠে ফেরাতেই আমাদের এই চেষ্টা। এই খেলাটি যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়, সেজন্য উপজেলা প্রশাসনকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। মানুষের আসলে আনন্দ পাওয়ার মতো এখন জায়গা তেমন নেই, খেলাধুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষকে একটা আনন্দ বৃদ্ধি দিচ্ছে। আমরা প্রত্যেকটা ঐতিহ্যবাহী পুরাতন খেলা এই ফেসবুক দূরে সরে ফেলে, এই সমস্ত নেশাদ্রব্য সরে ফেলে আমরা আবার ছেলেমেয়েদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। জামালপুরের সরিষাবাড়ি থেকে মমিনুল ইসলাম কিসমতের পাঠানো ভিডিও চিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।